মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মৌটি মাছের পাতুরি করতে যাচ্ছি। তার জন্য এখানে কী কী নিয়েছে দেখুন। আমি এখানে মৌটি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা, পোস্ত আর সাদা সরিষা। আর এবার একটু সরিষার তেল, নুন আর লঙ্কার গুঁড়ো আর হলুদ আমি একটু ব্যবহার করব। প্রথমে আমি কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষেটাকে একসঙ্গে এক জায়গায় বেটে নেব। আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে মিক্সারে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো সেই চুনো মাছ বেছে ধুয়ে রাখা, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে নুন, দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি সেহেতু অল্প লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এর মধ্যে আমি একটু সরিষার তেল দেবো। আপনারা সাদা তেলের মধ্যে ব্যবহার করবেন না, সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। আর এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 25 মিনিট রেস্টে রেখে দেবো, চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। এবার আমি গ্যাসের উপর একটা চাটু বসাবো। চাটুর মধ্যে কলা পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। কলা পাতাগুলোকে আমি সেঁকে নেব, কারণ কলা পাতা যদি না সেঁকি যখন আমি মুড়বো মাছগুলোকে তখন কিন্তু কলা পাতাটা ফেটে যাবে বা ছিঁড়ে যাবে। তাই কলা পাতাগুলোকে আমাদের এরকম সেঁকে নিতে হবে। আর দেখুন সেঁকে নেওয়ার পর কি সুন্দর পাতাটা নরম হয়ে যাচ্ছে। এটা যখন আমরা মুড়বো মাছটাকে তখন কিন্তু ছিঁড়বে না বা ফেটেও যাবে না, সুন্দরভাবে মোড়া যাবে। ঠিক এই রকমভাবে আমাদের সেঁকে নিতে হবে। এবার মাছগুলোকে আমি নেব, নিয়ে একটু একটু করে পাতার মধ্যে দেব, দিয়ে সুন্দরভাবে মুড়ব। সুন্দরভাবে এইভাবে মুড়তে হবে আমাদের। দেখে নিন কীভাবে মুড়ব। এইভাবে সুন্দর করে মুড়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। একটু বাঁধতে অসুবিধা হবে, কিন্তু খাওয়ার সময় এই কষ্টটা কিন্তু আমাদের আর মনে হবে না। এরকমভাবে একে একে আমি বেঁধে নেব মাছগুলোকে দিয়ে। দেখুন কি সুন্দর বাঁধা হয়ে যাচ্ছে আমার। এরকমভাবে আমাদের কিন্তু বেঁধে নিতে হবে, ঠিক এই রকমভাবে একটা একটা করে আমি বেঁধে নেব। দেখুন আমি একে একে সবগুলোকে মুড়ে নিয়েছি। এবার আমি একটা চাটু বসাবো। গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়েছি, হালকা করে তেল দেব, দিয়ে চাটুর মধ্যে তেলটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, নিয়ে একে একে প্রত্যেকটা সাজিয়ে সেঁকে নেব। এইভাবে একে একে সাজিয়ে আমি 20-25 মিনিট চাটুর মধ্যে সেঁকে নেব। দেখুন ঠিক এরকম কালার আসবে, তখন একটু উল্টে দেব এগুলোকে। আবার দুটো দিক এরকম লালচে যখন রং হয়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নেব। তখন জানবো পুরোপুরি আমার পাতুরি হয়ে গেছে চুনো মাছের। দেখুন এরকম কালার যখন আসবে, লালচে লালচে দুদিকে এরকম কালার যখন আসবে, দেখুন আমার পুরোপুরি চুনো মাছের পাতুরি রেডি হয়ে গেছে। আমি এবারে এগুলোকে নামিয়ে নেব। যখন দেখব যে পাতুরিগুলো এরকম কালার চলে এসছে তখন জানবো আমার পুরোপুরি মাছ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি কাঁচি দিয়ে ভেতরটা কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন। সুতোটা কেটে আমি দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, আর একটা গন্ধও কিন্তু খুব সুন্দর এর থেকে বার হচ্ছে। আপনারা যদি এইভাবে ঘরেতে রান্না করেন সেদিন কিন্তু একটু ভাতের চাল বেশি আপনাদের নিতে হবে, খেতে খুব টেস্টি হয় এগুলো।